দর্শক নিউজের লাইভে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে যাচ্ছি হলদিয়া সোনারপাড়া যে স্থানটি রয়েছে সেখান থেকে। গতকাল 21 জানুয়ারি কিন্তু কক্সবাজার যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, যেটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু যে উকিয়া টেকনিক যে আসন রয়েছে সেখানে কিন্তু প্রতীক বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি তার প্রেক্ষিতে আজকে 22 জানুয়ারি কিন্তু প্রত্যেক প্রার্থীরা কিন্তু তাদের যে পথসভা পরিচালনা শুরু করেছেন। আমরা সরাসরি সেখানে চলে যাব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসনের যে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে আলহাজ শাহজাহান চৌধুরী, তিনি কিন্তু ইতিমধ্যে পথসভায় যোগদান করেছেন। পাশাপাশি আমরা এখানে কিছুক্ষণ আগে এখানে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে অনেকে নেতা কর্মী এবং তাদের নেতৃত্বে কিন্তু এখানে দলে দলে মিছিল সহকারে কিন্তু আজকের এই পথসভায় যোগদান করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি উকিয়া সোনারপাড়া যে বাজারটি রয়েছে সেই বাজারে। আমরা এখানে অবস্থানকালে দেখতে পেয়েছি এখানে বিভিন্ন যে জায়গাগুলো থেকে কিন্তু তারা মিছিল সহকারে আজকের যে পথসভায় নির্বাচনী পথসভায় তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে। পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আলহাজ শাহজাহান চৌধুরী, তিনি কিন্তু ইতিমধ্যে পথসভায় যোগদান করেছেন। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের এই পথসভায় কিন্তু তাদের যে কানায় কানায় একটি পরিপূর্ণ একটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অসংখ্য জনতা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে উকিয়া টেকনাফ যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আলহাজ শাহজাহান চৌধুরী, তিনি কিন্তু এই মুহূর্তে মঞ্চ স্থলে উপস্থিত হয়েছেন। একটু পরে কিন্তু তিনি বক্তব্য বলে আমরা এখান থেকে জানতে পেরেছি। আমরা একটু জানিয়ে রাখি মঞ্চ স্থলে এখানে উপস্থিত রয়েছেন কিন্তু যে কক্সবাজার জেলা বিএনপির যিনি অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা বিএনপির সভাপতি যিনি হাসান সিদ্দিকী, তিনি কিন্তু মঞ্চ স্থলে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি টেকনাফ উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন শাহাদাত হোসেন, তিনি কিন্তু মঞ্চ স্থলে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে আগত এবং ইউনিয়ন থেকে আগত বিভিন্ন দলীয় নেতা কর্মী কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু বিএনপির যে প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু তাদের আনুষ্ঠানিকভাবে এটি মূলত একটি পথসভা। এই পথসভার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে প্রচারণা রয়েছে সেগুলো শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাল 2 ঘটিকার পরে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে কিন্তু আজকের এই পথসভায় তারা যোগদান করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু উকিয়া যে সোনারপাড়া যে বাজারটি রয়েছে সেই বাজারে কিন্তু অনেক অনেক মানুষের কিন্তু পরিপূর্ণ হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন দলীয় যে নেতা কর্মীগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য প্রদান করছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে উকিয়া টেকনাফ আসনের যিনি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রয়েছেন আলহাজ শাহজাহান চৌধুরী, তিনি কিন্তু আজকে গতকাল 21 জানুয়ারি কিন্তু কক্সবাজার যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে সেখান থেকে প্রতীক বরাদ্দের পরে কিন্তু আজকে যে প্রার্থীগুলো রয়েছে তাদের একটি নির্বাচনী প্রচারণার যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে কিন্তু আজকে পথসভা তিনি আয়োজন করেছেন। আজকে পথসভার মাধ্যমে কিন্তু তিনি তার রাজনৈতিক যে আছে নির্বাচনী যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করবে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মঞ্চস্থলে কিন্তু শাহজাহান চৌধুরী কিন্তু উপস্থিত রয়েছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত কিন্তু তার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকে সমর্থকরা কিন্তু তাদের যে প্রতীক রয়েছে দানের শীর্ষে নিয়ে এসেছেন। পাশাপাশি আমরা এখানে উৎসবমুখর একটি পরিবেশ দেখতে পাচ্ছি। তারা যেমনটি দাবি করছেন তাদের যে
রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বী দলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে যে সাধারণ মানুষগুলো রয়েছে তাদেরকে ভোট নেওয়ার জন্য বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট নেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করছেন বলে এখানকার যে স্থানীয় যে নেতা কর্মীগুলো রয়েছে তারা কিন্তু সেটি এখানে দাবি করছেন। প্রত্যেকটা সিদ্ধান্তে তিনি আমাদের দিয়েছেন আর এবং আমাদেরকে তিনি আমি যদি একটু আপনাদের জানিয়ে রাখি, আপনাদের গেটাতে কেয়ারটেকার আসনে কিন্তু মোট ভোটার রয়েছে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যিনি ইসলামের খেদমত করেছেন, যে জিলার পরিবার বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের অবদান রেখেছেন, সেই শাহজাহান চৌধুরী দলের শিশুর মার্কায় আপনারা সকলে ভোট দিয়ে সমর্থন জানিয়ে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আসলাম। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় দল বিএনপির এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন শাহাদাত হোসেন, তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু বক্তব্য প্রদান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা এখানে আসার পর থেকে বিভিন্ন দেখতে পেয়েছি এখানে কিন্তু খানায় কানায় পরিপূর্ণ একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানকার নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু মিছিল সহকারে কিন্তু এখানে যোগদান করেছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু অন্য উপজেলা থেকে টেকনাফ উপজেলা থেকে কিন্তু যে বিভিন্ন নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে এখানে আজকের যে নির্বাচনী পথসভা রয়েছে সেখানে কিন্তু যোগদান করেছেন। আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যে তাদের প্রচারণা সেটি শুরু হবে, কিন্তু তারও প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু শাহজাহান চৌধুরীর সমর্থনে কিন্তু আজকে পথসভা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সারা বাংলাদেশে সুস্থ এবং সুন্দরভাবে করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমরা টেকনাফ উপজেলাবাসী সবাই ঐক্যবদ্ধ জনতা শাহজাহান চৌধুরীর পিছনে। শাহজাহান চৌধুরীর নেতৃত্বে টেকনাফের সকল মেম্বার, সকল চেয়ারম্যান ঐক্যবদ্ধ হয়েছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। নদীর বাঁধ ভেঙে গেলে যেমন পানি আটকানো যায় না, ইনশাআল্লাহ টেকনাফেও সেরকম বাঁধ ভেঙে গেছে। শাহজাহান চৌধুরী বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমি আপনাদেরকে আরো আশ্বস্ত করতে পারি, 2001 সালে শাহজাহান চৌধুরী যখন এমপি হয়েছিল, উকিয়া টেকনাফে তার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী যত ভোট পেয়েছিল, আমরা টেকনাফ উপজেলায় তার থেকে বেশি ভোট দিয়েছিলাম শাহজাহান চৌধুরীকে। আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচন আপনাদেরকে আজকে এই জনসভায় কথা দিয়ে যাচ্ছি, উকিয়া টেকনাফে দাঁড়িপাল্লায় যে ভোট পাবে, শুধু আমরা টেকনাফ উপজেলার থেকে তার থেকে অধিক ভোট দিয়ে শাহজাহান চৌধুরীকে নির্বাচিত করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আমরা টেকনাফবাসী ঐক্যবদ্ধ আছি এবং টেকনাফবাসী আগামী দিনে শাহজাহান চৌধুরীকে নির্বাচিত করে সংসদে পাঠাবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেকনাফ উপজেলা শাখার মাননীয় সভাপতি, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজিয়ার এই সুমারপাড়ার রাস্তার মাথারে জনসমুদ্র
সম্মানিত সভাপতি ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী, সকল নেতৃবৃন্দ এবং মুখিয়াবাসী, জালিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা জানেন জামাত ইসলামের প্রার্থী টেকনাফর চেয়ারম্যান হয়ে 5 বছর। ওনারা আই দাওয়াতি কম দাওয়াতি ওনারা একটু কষ্ট করি করাইবেন, রাস্তাঘাট দিন সাইলেন, যদি রাস্তা ক্লিয়ার ফোন ভালো ফোন 22 বছর যদি রাস্তা করি ধরে তাহলে ওরা বুট দিলেন হরে বুটের সান উড়িব। ওনারা ইয়ানুল্লাহ যে মানুষ একটা নির্ণ 22 বছর পরিচালনা করি একটার বিচার ন করে মানুষের 22,000-এর উপরে এই মামলা পাঠিয়ে পৈকমতু কক্সবাজার যে ব্যাপারে নষ্ট করে দিয়ে এবং সে উন্নয়ন ন করে মামলার পর মামলা তুলে নিয়ে এ মানুষ আর কি করিব, কিছু ন করিব, একল বন্ধ করে তল্লা পৈকমত দি আর টেকনাফর হতাল দে টেকনাফর উলামা একরাম জেলে কৃষক শ্রমিক এবং মেহনতি জনতা আজকে ঐক্যবদ্ধ, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ, শাহজাহান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ। আজকে তারা দেখিয়ে দিবে শাহজাহান চৌধুরীকে উকিয়ার ভোট লাগবে না। শাহজাহান চৌধুরীকে টেকনাফের ভোট দিয়ে আল্লাহর রহমতে টেকনাফের জনগণ 2001-এর মতো আবার প্রমাণ করবে টেকনাফের মাটি শাহজাহান চৌধুরীর ঘাঁটি, টেকনাফের মাটি ধানের শীষের ঘাঁটি। আপনাদেরকে আজকে টেকনাফ পৌরসভায় পথসভা অনুষ্ঠিত হবে, সেইটা দেখার জন্য আহ্বান জানিয়ে এই প্রোগ্রামে চলে যাওয়ায় আমি তাড়াতাড়ি বক্তৃতা দিয়ে ফেললাম, সেই জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী প্রস্তুতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উখিয়া উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি সাইফুল শিকদার। সংগ্রামী সহসভাপতি সাইফুল শিকদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 2026 নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত দেশনায়ক তারেক রহমানের নমিনেশন প্রাপ্ত আমাদের শ্রদ্ধেয় নেতা শাহজাহান চৌধুরী, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 1979 সাল থেকে এই শাহজাহান চৌধুরী সাহেবকে দেখেছি, ওনার কর্ম পরিকল্পনা। আজকে আমরা জালিয়াবানবাসী, বিশেষ করে রেজু ব্রিজ থেকে মানখালী পর্যন্ত আমাদের জালিয়াবানক 27 কিলোমিটার ইউনিয়ন, আপনারা একটা রাস্তা দিয়ে হাঁটছেন। উনি সর্বপ্রথম উকিয়া জনসভা থেকে নোয়াখালী থেকে কেটে 267 কোটি টাকা এনে এই মানখালী ফুটবাজার থেকে টেকনা পর্যন্ত এই ভিতরের রাস্তা শাহজাহান চৌধুরীর আমলে নির্মিত হয়েছিল, আমি করেছিলাম। আপনারা জানেন, অনেকে জানেন, অনেকে সুপারি গাছ কেটে দিয়েছে, আমি এই আমার সামনে বসে আছে। আজকে আমরা এই জালিয়াবানের মাটি বিএনপির ঘাঁটি, আগামী 12 তারিখ আমরা কি দেখবো? আপনারা কি দেখতে পারবো? ইনশাল্লাহ আমরা শাহজাহান চৌধুরীকে 90% ভোট দিয়ে ইনশাল্লাহ এই শাহজাহান চৌধুরীকে সংসদে পাঠাবো। সবাই দোয়া করবেন ওনার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করে দেবো। আসসালামু আলাইকুম। গাড়িগুলো স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে বলতেছি, আপনারা গাড়িগুলো যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আপনারা গাড়িগুলো যাওয়ার জন্য
করে দেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উখিয়া উপজেলা শাখার সম্মানিত সদস্য, সাবেক জালিয়াপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন চৌধুরী। জনাব আনোয়ার হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং বিগত সাবেক সাইবারের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সমর্থনের উখিয়া টেকনাফের প্রথম জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের মহামান্য পদপ্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী এবং কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ টেকনাফ উপজেলা বিএনপির জনাব আব্দুল্লাহ ভাই, উপস্থিত উখিয়া টেকনাফের বিএনপির নেতৃবৃন্দ এবং ওই জালিয়াপাড়া ইউনিয়নের দূর দূরান্ত থেকে আগত আমার আপা আমার জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজিও আমি একদম বেশি লম্বা বক্তব্য দিও এটা জানার শেষ প্রতীক লই আমার মঞ্চের মধ্যে পড়তে ইয়ে আর দুয়া আট পাখালেও গতি ইয়ে ফাল্লালেও গতি ইয়ে তারা আমার দিয়েছিলাম আবার যখন মজুল্লাহ হইতে গই হাত পাখালই দাঁড়ি ফেলালো বাজ্যা এখন ঠোঁসা আর কত মনে হয় আর রাইসে আর 5 নম্বর ওয়ার্ডে 3 নম্বর মিটিং করছি। 5 নম্বর ওয়ার্ডের সমস্ত মনে এই মিটিং এর মাঝে উঠি বক্তব্য দিয়ে দিয়ে আর টানাটানি করিবার দরকার নাই। আর জালিয়াপাড়া ইউনিয়নের বিগত নির্বাচন কিয়া চেয়ারম্যান প্রার্থী আছিলাম, কিয়া নুরুল আমিন আছেন, আই আছিলাম, আটজন আছেন মেম্বার প্রার্থী ফজিয়া বিভিন্ন ধরনের মেম্বার হল আছে তো পরাজিত মেম্বার, বর্তমান মেম্বার, পরাজিত চেয়ারম্যান, পরাজিত মেম্বার, এ ধরনের বহুত কে নেতৃত্ব দিতে জালিয়াপাড়া আর ব্যাগুর সম্মিলিত আর প্রতিবার স্থানীয় রাজনীতির বিরোধ থাকিলেও জাতীয় সংসদ নির্বাচনে আরো সবাই ব্যাগুর ঐক্যবদ্ধ হইয়া জালিয়াপাড়া ইউনিয়নের মানুষ শিশু ভারতের ব্যাগুর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা শাখার সম্মানিত সদস্য, সাবেক জালিয়াপাড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান জননন্দিত জননেতা নুরুল আমিন চৌধুরী। জনাব নুরুল আমিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজাহান চৌধুরীর সমর্থনে, ধানের শীষের সমর্থনে আজকের প্রথম জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত এই উখিয়া টেকনাফের মাটি ও মানুষের 4বার নির্বাচিত সাবেক এমপি জেলা সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, উপস্থিত আমাদের উখিয়া টেকনাফের গৌরব জনাব আব্দুল্লাহ ভাই, জনাব সরওয়ার জাহান চৌধুরী, জনাব সুলতান মাহমুদ চৌধুরী, জনাব ছাত্র দল, যুব দল, কৃষক দল ও বিএনপির অঙ্গ সংগঠন আপাময় জনসাধারণ ও মা বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। বাজি হল, বন্ধু হল, আশা হইন বিচার হইয় আশা হইলে আর তো একটা কথা দিয়ে বলিব তো করিবে না বাজি হল আর তারেক দিয়া
17 বছর পরে বাংলাদেশের মাঝে গবেষণা করি আসছে এই তরুণ সমাজের বিভিন্ন দিকে কর্মসংস্থান কেন্দ্র দিব তৈরি জানার একান পরিকল্পনা আর উচ্চ পর্যায়ের নেতারা হইব আরেকটা প্রধান 1 নম্বর সত্তর যে তারেক জি আর 100 নেই 28 কিলোমিটার ইউনিয়নত 100 মসজিদের বিভিন্ন এলাকা থেকে মানুষের জন্য ওয়ারে এবং ভাসান মন্দির আছে এই মসজিদের ইমামরে মাস ফেব্রুয়ারি মে পুটাইব তো মাস হইতে তার বেতন নির্ধারণ করে দিব তারেক জি প্রথম প্ল্যান আরেকখান হতা কি জানো না এই আর সামনে কুলবাড়ি গাছ দেখুন শোনা বলা তো এই বন অঞ্চল এই কি অঞ্চল এইতে আর জানিয়ে বানাবার কথা হয়েছে মনখালি হাল পর্যন্ত বেলটাল সমস্ত বন বিভাগের জায়গা না আর শতকরা 50% মানুষ এই বন অঞ্চলের মধ্যে বসবাস করি সরকারের প্ল্যান হইলে এই বন অঞ্চল তোমার আড়ালে খাইতে রইব বুক করিও রে আর তাই পর্যন্ত এই নিলামে মিছিল এই শাহজাহান চৌধুরীর মতো বলিষ্ঠ এমপি যদি আর সংসদে মার ফাটাইতে পারি এই তো আর রক্ষা করি পারিব না আর শাহজাহান চৌধুরী তো আর এই 50,000 মানুষের যে বাগান ইয়ানোর একার কিভাবে এখানে নিরসন করা যায় আর মন্ত্রণালয় ও তো বলিষ্ঠ ভূমিকা পালন করি আর রক্ষা করা করিব আজিও দ্বিতীয়ত আজিও আর বহু বছর পরীক্ষিত মানুষ আর 12 বছর ইউনিয়ন মাসে ছিলাম আর 5 বছর আছি অত আর বেইমানি করি গেল না করি বলছি না হলো বাদিও যদি 4 এমপি বেইমানি করি গেল না করে এবং সন্ধান করি ইনশাআল্লাহ আর হতাদিন এই জালিয়াবালার বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গের অনুরোধ করছিলাম আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে আর আগামী 5 বছর শান্তি চাইবেন না নাকি দুঃখ চাইবেন শান্তি চাইতে গেলে শাহজাহান ভোট দিবেন আর 5 বছর ভাড়া দিন ওয়াদা করি এবং এই কমিটমেন্ট দিয়ে শাহজাহান চৌধুরীর কমিটমেন্ট অনারারে দিয়া করিব আর দুঃখে সুখে ও সারা দিব এই কমিটমেন্ট দিয়ে শেষ করে অনারারে ধন্যবাদ জানাই আর মা মজুরে ধন্যবাদ জানাই একটা সবাই প্রিয় সমাবেশ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়কের সদস্য জনাব রানা আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অভিনন্দন জানাচ্ছি কক্সবাজার 4 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে। উপস্থিত আছেন উখিয়া টেকনাফ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে